ধনুরাশির বন্ধুদের জন্য তোমাদের ভালোবাসায় পাগল হয়ে গেছে এই নামের মেয়ে। আজই তার নাম আর ঠিকানা জেনে নাও, না হলে সারা জীবন পস্তাবে। সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার নিজেররাও মুখ ফিরিয়ে নেবে, কিন্তু এই মেয়েটা তোমার সাথে থাকবে মারা পর্যন্ত। যতই তোমার জীবনে খারাপ দিন আসুক, তুমি যতই গরিব হয়ে পড়ো, পুরোপুরি ধ্বংস হয়ে যাও, তবু এই মেয়েটার শেষ সময় পর্যন্ত তোমার পাশে থাকবে। সে তোমার জন্য তার ধন সম্পদ থেকে শুরু করে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত। এই মেয়েটা তোমাদের জন্য কোনো সাধারণ মেয়ে নয়, না, বরং সরাসরি ভাগ্যলক্ষ্মীর রূপ এই নারী। এই মেয়েটা আপনার জীবনে থাকা মানে আপনার জন্য কোনো বড় ধরনের দান পাবার মতো ব্যাপার। অবশেষে কে এই নারী নিশ্চয়ই ভাবছেন, তাই তো? ভাবছেন হয়তো কোনো অচেনা মুখ, কিন্তু বন্ধুদের, যখন আমি আপনাদের সত্যটা বলবো তখন আপনারা অবাক হয়ে যাবেন। এই নারী আপনার থেকে মাইল দূরত্বে নয়, বরং খুব কাছেই আছে। আর যখন আপনি এই নারীর নাম শুনবেন, যখন আপনি তার পরিচয় জানবেন, তখন সত্যিই নিজের হাতেই মাথায় থাপ্পড় মেরে ফেলবেন। আপনি বলবেন, হায় ঈশ্বর, এই মেয়েটাকে আমি খুব ভালো চিনি, তাকে আমি প্রতিদিনই দেখি, তবু আমি এত অন্ধ ছিলাম যে তাকে চিনতেও পারিনি। সে তো আমার আশেপাশেই ছিল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেকবার শুনেছ যে একজন সফল মানুষের পেছনে একজন নারীর হাত থাকে, কিন্তু তোমাদের ক্ষেত্রে বন্ধুরা, তোমাদের পেছনে শুধু এই মেয়ের হাত নেই, পুরো মেয়েটাই তোমার ঢাল হয়ে দাঁড়াবে। এই মেয়েটা তোমার জীবনে পুরোপুরি এসে গেলে তোমার জীবন তাসের পাতার মতো নয়, একটা শক্তিশালী দুর্গের মতো বদলে যাবে। তোমার যেটা ভাঙা ভাগ্য প্রতিদিন কাঁদায়, সেটা হঠাৎ করেই সুন্দর হয়ে উঠবে। তোমার বছরের পর বছর ধরে ঘুমন্ত ভাগ্য হঠাৎ করেই জেগে উঠবে। সরাসরি কথায় বলি বন্ধুরা, এই মেয়েটা তোমাকে পথের ধুলো থেকে তুলে রাজপ্রাসাদের সিংহাসনে বসিয়ে দেবে। বন্ধুদের, একজন মানুষের জীবনে ধন সম্পদের চাইতেও বেশি দরকার হয় এক সত্যিকারের সঙ্গীর, আর তোমার জীবনে এই মেয়েটা সেই রক্ষক আর প্রেমিক হিসেবে আসবে। আজকের এই ভিডিও তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও তোমাদের ঘুমন্ত ভাগ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। তাই এই ভিডিওটা এক মুহূর্তের জন্য বাদ দেবেন না এবং এখনই লাইক চাপিয়ে দিন। বন্ধুরা, আমি তোমাদের জন্য অনেক রিসার্চ আর পরিশ্রম করি, তো তোমরা একটা লাইক তো দিতে পারো। আর হ্যাঁ, নিচের কমেন্ট বক্সে গিয়ে পুরো মন দিয়ে সোচ্চা শ্রদ্ধা নিয়ে জয় লক্ষ্মী মাতা বা জয় রাধাকৃষ্ণ লিখতে ভুলবে না। মাতারানীর অসীম কৃপা তোমাদের উপরে তড়িঘড়ি বর্ষিত হবে, আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা কোনো বড় সুখবর পাবে। তো যাও, এখনই কমেন্ট বক্সে তোমার হাজিরা দিয়ে দাও। চলো বন্ধু, এখন মন ধরে বসো আর জানো তোমার গৃহ নক্ষত্র কি সংকেত দিচ্ছে। ওই নারী কে, তার নাম কি, তুমি তাকে কোথায় পাবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন আজ পর্যন্ত সে তোমাকে তার হৃদয়ের কথা খুলে বলতে পারেনি? সব কথার এক এক রহস্য আজ আমরা এই ভিডিওতে তোমার সামনে উন্মোচন করতে যাচ্ছি। সাথে সাথে আমরা তোমাকে বলবো, এই মেয়েটার সঙ্গে তোমার আগের জন্মের কোনো যোগ আছে কিনা, অর্থাৎ এই মেয়ে কি তোমার আগের জীবনের অসম্পূর্ণ ভালোবাসা, যেটা এই জন্মে তোমাকে খুঁজতে খুঁজতে এসেছে? এর পাকা কোনো ইঙ্গিত কি তুমি কিভাবে সেটা চিনবে? আর যখন তুমি এই মহিলাকে চিনে নেবে, তখন কি পদক্ষেপ নিতে হবে, সেটা জানা তোমার জন্য শ্বাস নেওয়ার থেকেও বেশি জরুরি। আমরা আপনাকে জানিয়ে দিই, এই কঠিন কালিযুগে টাকা উপার্জন সহজ, ধোঁকাবাজ বন্ধু পাওয়া সহজ, কিন্তু যদি কিছু পাওয়া অসম্ভবের মতো, তাহলে সেটা হলো সত্যি ভালোবাসা, একমাত্র সত্যিকারের জীবন সঙ্গী। তো এই সেই মেয়েটাই যিনি আপনার প্রতি আত্মিক ভালোবাসা রাখেন, আপনার সঠিক জীবনসাথী। এখন যখন আমরা আপনার হৃদয়ের সবচেয়ে গভীর এবং লুকানো রাজ্য বের করে আনছি, আপনার জীবনের কিছু গোপন এবং বিশেষ ভবিষ্যৎবাণী করছি, তখন আমরা চাইব আপনি এই ভিডিওটি একা বসে শান্ত মনের সঙ্গে দেখে নেবেন। এই ব্যাপারে কারো সঙ্গে এখনই কোনো আলোচনা করবেন না করতে হবে, এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তখনই আমাদের পরিশ্রম আর আপনার জীবন দুইটাই সফল হবে। তো বন্ধুরা, চলুন আজকের এই অমূল্য আর রহস্যময় ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে আপনারা একটু ছোট্ট একটা অনুরোধ, কমেন্টে পুরো ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে জয় শ্রীরাম বা জয় বজরংবলী অবশ্যই লিখবেন। সংকট মোচন বজরংবলীর সরাসরি ভালোবাসা আর সুরক্ষা কবচ আপনি পাবেন। এই নারী একেবারেই এমন নারী যিনি আপনাকে অসীম ভালোবাসেন। এটা কালযুগের কোনো ফেক প্রেম নয়, এটা আপনার সাচ্চা ও পবিত্র ভালোবাসা প্রেম আছে। আর এই মেয়েটার সম্পর্ক তোমার আগের জন্মের সঙ্গে অনেক গভীরভাবে জড়িয়ে আছে। তাই তো এই জন্মেও সে তোমাকে তোমার হৃদয় আর মস্তিষ্ক থেকে এক মুহূর্তের জন্যও দূরে রাখতে পারেনি। যখন এই মেয়ে তোমার জীবনে সম্পূর্ণভাবে প্রবেশ করবে, তখন সে তোমার জীবনের প্রতিটি পাতাই উল্টে দিয়ে দেবে। তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা, সেই ডিপ্রেশন আর ব্যর্থতার কান্না সব দূর করে দেবে এবং তোমার মনে এক স্বর্গীয় প্রেমের আলো ছড়িয়ে দেবে। বন্ধুদের, এই মেয়েটা তোমার জীবনে এলে শুধু তোমার মানসিক শান্তিই আসবে না, তোমার অস্থির হৃদয়ও শান্তি পাবে।
বরং তোমার অর্থনৈতিক এবং সামাজিক জীবনে অনেক বড় রিলিফ আসবে। কারণ বন্ধুদের মধ্যে সাচ্চা প্রেমে একটা অসাধারণ জাদুকরী শক্তি থাকে। রাধারানী যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেম করেছিল, মা সীতা যখন প্রভু শ্রীরামের প্রতি পবিত্র প্রেম দিয়েছিল, ঠিক সেই প্রেমের অসীম শক্তির কারণে প্রভু শ্রীরাম সাগরের ওপরে সেতু বানিয়ে দিলেন, লঙ্কায় জয় পেলেন, আর রাবণের মতো মহাজ্ঞানী আর শক্তিশালী রাজাকে পরাজিত করলেন। একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রেম আর ধর্মের শক্তির মাধ্যমে অর্জুনকে পথ দেখিয়েছিলেন মহাভারতের সময়। ভয়ঙ্কর যুদ্ধে শান্তি এসেছে বন্ধুদের। ভালোবাসা এমন এক শক্তি যা পুরো ব্রহ্মাণ্ডকেই কাঁপিয়ে দিতে পারে। যদি বলি যে মানুষ যদি সত্যিকারের ভালোবাসায় থাকে, তাহলে সে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকে, কারণ ঈশ্বর নিজেই অসাধারণ ভালোবাসার মালিক। তাই তো সবসময় ঈশ্বরের নাম তাদের সত্যিকারের প্রেমের সাথে জড়িত হয়, যেমন সীতারাম, রাধে কৃষ্ণ, গৌরী শঙ্কর। আমাদের দেবতা দেবীরাও আমাদের এই বার্তাই দিতে চান যে জীবনে যদি কারো কাছে সত্যিকারের ভালোবাসা থাকে, তবে সে মানুষ এই পৃথিবীতে স্বর্গের মতো জীবনযাপন করতে পারে এবং সব সুখ ভোগ করতে পারে। দেখো বন্ধুরা, এখন যা কিছু তোমার সঙ্গে ঘটতে চলেছে সেটাই হলো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই কালীযুগের মিথ্যা আর ফাঁদে ভরা পরিবেশে মানুষ নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে ভয় পায়। এই মেয়েও ভয় পায়। সে তার ভালোবাসাকে মাথার ভেতরেই চেপে রেখে লুকিয়ে রাখে। তাই বাহির থেকে দেখে কেউই বুঝতে পারে না কার হৃদয়ে তোমার জন্য কতটা গভীর সমুদ্র লুকিয়ে আছে। আজকাল যারা মুখে খুব মিষ্টি কথা বলে, ভালো থাকবার নকল করে, আসলে তারা তোমার সবচেয়ে বড় শত্রু, যারা তোমাকে ধ্বংস করতে চায়। যারা আপনার সাথে দূরত্ব বজায় রাখার ভান করে বা আপনার সঙ্গে ঝগড়া করে, পরে তারা আপনার সবচেয়ে বড় শুভানুধ্যায়ী এবং সত্যিকারের প্রেমিক হয়ে ওঠে। হ্যাঁ বন্ধু, এইটাই এই কল্পযুগের সবচেয়ে বড় ফাঁদ, আর আপনাকে এই ফাঁদ থেকে বাঁচতে হবে এবং বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। এটাকেই ভালো মন্দের পার্থক্য বুঝতে বলা হয়। এখন ভালো করে কান দিয়ে শুনুন। এই মেয়েটা আপনার জীবনে আসার আগে আপনার জীবনে 5টা বড় এবং জাদুকরী পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, মনে রাখবেন, ব্রহ্মাণ্ড সব সময় আগে থেকেই ইঙ্গিত দেয়। যদি আমরা সেই ইঙ্গিতগুলো বুঝতে শিখি, তাহলে ভবিষ্যতে বড় বড় ঘটনা সহজেই ধরতে পারব। তাই এসব ইঙ্গিত চিনে নেওয়ার চেষ্টা করুন। প্রথম বড় ইঙ্গিত হলো, যখন কোনো মেয়ে আপনার কাছে আসবে বা আপনার জীবনে পুরোপুরি ঢুকতে শুরু করবে, তখন সবচেয়ে বড় পরিবর্তন হবে যে আপনার জীবনের ছোট ছোট জিনিস নিয়ে যেসব চিন্তা ছিল, যেগুলো আপনার ডিপ্রেশন আর মানসিক সমস্যার কারণ ছিল, হঠাৎ করে সেই সব চিন্তা যেন বাতাসে উড়ে যাবে। একটা অদ্ভুত অনুভূতি আসবে। কারণ ছাড়া আনন্দের অনুভূতি তোমার প্রতিটা মুহূর্তে আসতে থাকবে। তোমার মন অনেক শান্ত আর খুশি থাকবে। তোমার মনে হবে যেন তোমার ভেতরে একটা নতুন খুব পবিত্র শক্তি প্রবাহিত হয়েছে। এখন তুমি কোনো সমস্যার সামনে ভয় পাবে না। যদি কোনো ঝামেলা সামনে এসে পড়ে, তবুও তুমি খুব ঠান্ডা মাথায় তার মোকাবিলা করবে। এটা হবে প্রথম স্পষ্ট ইঙ্গিত বন্ধু, যা তোমাকে জানাবে যে তোমার সেই সত্যিকারের গত জন্মের প্রেম এখন তোমার অনেক কাছাকাছি আছে। দ্বিতীয় বড় ইঙ্গিত হবে, তোমার ঘুমন্ত ভাগ্য হঠাৎ করে জেগে উঠবে আর তোমার পাশে দাঁড়াবে। যেখানে প্রথমটা আপনার কথা যখন ঠিকঠাক চলত, তখনই সবকিছু হয়ে যেত। আপনার কাজ 99% সম্পন্ন হয়ে গিয়ে আটকে যেত। সুযোগগুলো হাতের থেকে রেতের মতো ফিসফিস করে চলে যেত। কিন্তু এবার এমন এক আশ্চর্য ঘটবে যে আপনার ভাগ্য পুরোপুরি আপনার পাশে থাকবে। যেখানে একটাও আশা ছিল না, সেখান থেকে আপনি চমকে দেওয়া সাফল্য পাবেন। অজানা মানুষের কাছ থেকে সাহায্য পাবেন। এটা দ্বিতীয় একটা বড় ইঙ্গিত। আরেকটি বড় ইঙ্গিত হলো, আপনার মানসিকতা আর চিন্তাধারায় বিশাল পরিবর্তন আসবে। আপনার চিন্তা পুরোপুরি ইতিবাচক হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনার শরীর আর মন থেকে অলসতা দূর হয়ে যাবে। আপনি সব সময় ভালো আর সৃষ্টিশীল বিষয়ে চিন্তা করবেন। নেতিবাচক ভাবনা বা নিজের প্রতি দোষারোপ করার অভ্যেস প্রায়টা মনের থেকে ঘুরে যাবে। চতুর্থ বড় লক্ষণ হলো, হঠাৎ করে আপনার মনের মধ্যে ধার্মিকতা আর ঈশ্বরের প্রতি গভীর অনুভূতি জাগতে শুরু করবে। ঈশ্বরকে নিয়ে আপনার চোখে অশ্রু চলে আসবে। কিন্তু সবচেয়ে বিশেষ বিষয় হবে যে আপনি ঈশ্বরের প্রেমময় রূপকেই বেশি মনে রাখবেন। অর্থাৎ প্রভু শ্রী রামের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই আপনার মনের মধ্যে সীতা ভাবনা আসবে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর ভাবনা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। আর ভোলেনাথ মা পার্বতীর কথা মনে পড়লেই আপনার মনে সেই পবিত্র ভালোবাসাটা জেগে ওঠে, আর আপনার জীবনে সেই ভালোবাসা ধীরে ধীরে ঢুকেই যাচ্ছে। পঞ্চম সংকেত হলো, এখন আপনার মনেও সত্যিকারের ভালোবাসা আছে। তাই আপনি অন্যদের সাহায্য করতে চাচ্ছেন, দয়া অনুভব করছেন। কেউ যদি অসহায় হয়ে আপনার কাছে সাহায্যের জন্য আসে, আপনি তাকে না বলতে পারবেন না।
এই সাহায্য করার সময় আপনি অনেক ভালো লাগবে, অনেক শান্তি পাবেন। বন্ধুদের জন্য বলছি, এগুলোই সেই স্পষ্ট সংকেত যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন আপনার চারপাশে ভালোবাসা আসছে। এখন তোমাকে বুঝতে হবে ওই মেয়েটার কি সংকেত, তুমি তাকে কিভাবে চিহ্নিত করবে। সেই মেয়ে যে তোমাকে সত্যি ভালোবাসে, তোমার জন্য নিজের সবকিছু ঝুঁকিতে ফেলার জন্য প্রস্তুত। তার স্পষ্ট লক্ষণগুলো কি? এই মেয়েটার সবচেয়ে বড় এবং পরিষ্কার সংকেত হলো সে সবসময় তোমার কাছেই থাকতে চাইবে। সে তোমার সঙ্গে কথা বলার কোনো না কোনো কারণ খুঁজে বের করবে, এবং সবচেয়ে বড় কথা, সে তোমার প্রতিটা কথা সম্মান করবে, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক। যখন সারা বিশ্ব তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তখন ওই মেয়েটা তোমার পাশে থাকবে এবং তোমার সাথ দেবে। কারণ এই মেয়ে তোমার হৃদয়ের গভীরতাটা জানে। সে বোঝে তুমি বাইরে থেকে গরম মেজাজি বা নেতিবাচক দেখালেও অন্তরে তুমি একদম খাঁটা, সাফ এবং পজিটিভ মানুষ। তুমি কাউকে খারাপ কিছু করতে তো দূর, চিন্তাও করতে পারো না। এই সব ব্যাপারে এই মেয়েটার আগেই পূর্ণ ধারণা আছে, তাই তার অন্তরাত্মা সরাসরি তোমার সঙ্গে জড়িয়ে আছে। এখন যখন তুমি এই মেয়েটাকে চিনে ফেলবে, অর্থাৎ যখন এই সব ইঙ্গিত তোমায় কারো একটা মুখের দিকে ইশারা করবে, তখন তোমার কি করতে হবে? বন্ধুদের সবচেয়ে বড় এবং খেয়াল রাখতে হবে এমন একটা কথা আমরা তোমায় বলবো। বলতেই হবে আপনাকে এই নারীটির অনেক সম্মান করতে হবে, তার লুকানো অনুভূতিগুলোকে আপনাকে কদর করতে হবে, আর ভুলেও কোনো মজার ছলে এমন কাজ করতে পারবেন না যা এই নারীর সমাজে অপমানের কারণ হতে পারে। আপনাকে একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে যে আপনার উচ্ছ্বাস বা হঠাৎ সিদ্ধান্তে এই নারীর সমাজে খ্যাতি নষ্ট হয়ে যাবে না। আপনাকে প্রতিটি পদক্ষেপ খুব ভালো করে বুঝে বুঝে নিতে হবে। হ্যাঁ বন্ধু, আমরা এটা বলছি কারণ আপনার রাশির মানুষেরা স্বভাবতই অনেক সৎ, কিন্তু খুবই আবেগপ্রবণ। তোমরা খুব জেদি মানুষ, যেটা মনেই আসে, যেটা মাথায় ঢুকে যায় সেটা করেই ফেলে, কারো কিছু মাথায় রাখে না। এর ফলে অনেক সময় তোমার হাত দিয়ে এমন কাজ হয়ে যায়, এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা পুরোপুরি ভুল প্রমাণিত হয়, এবং এর জন্য তোমাকে বড় দাম দিতে হয়। এখন যখন তোমার জীবনে এমন এক নারী আসতে চলেছে যিনি মানসিকভাবে তোমার সঙ্গে গভীরভাবে জড়িত, যাদের এই জীবনের নয় আগের জীবনের ভালোবাসার বন্ধন আছে, তখন তার সম্মান ও মর্যাদা রক্ষা করাই এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব হয়ে যায়। এখন এরকম অনেক জাতক আছেন যারা ভিডিও দেখে কমেন্ট করে বলবেন, গুরুজি, আমাদের জীবনে তো কোনো প্রেম নেই, এমন কোনো মেয়ে নেই যিনি আমাদের খেয়াল করেন, আমাদের জীবন একদম মরুভূমির মতো নিস্তেজ গড়ে আছে, তাহলে আমরা কি করব? আপনার ভবিষ্যৎবাণী আমাদের ওপর মানে না। কিন্তু তো বন্ধুরা, এরকম সময়ে আমরা আপনাদের একটা গভীর রহস্য বলি। একই রাশির লক্ষ লক্ষ জাতক হয় এবং প্রত্যেক জাতকের জীবনে গ্রহগুলোর গতি পুরোপুরি প্রভাব ফেলে, কিন্তু জীবনে আসা ঘটনাগুলো কেবল গ্রহগুলোর গতি প্রভাবেই তো সবকিছু ঘটে না। আপনার আগের জন্মের কর্ম ও সংস্কার, আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ, আর আপনার চারপাশের মানুষের ইতিবাচক বা নেতিবাচক নজরও আপনার জীবনে সমানভাবে কাজ করে। যদি কেউ আপনার ওপর কোনো তান্ত্রিক কাজ, কালো জাদু বা নেতিবাচক প্রভাব ফেলেছে, আপনার অর্পণ শক্তিকে বন্ধ করে রেখেছে, তাহলে আপনার জীবনে কোনো শুভ সময় আসবে না, কোনো সত্যিকারের প্রেম আসবে না। আর যদি আপনার পূর্বপুরুষরা রুষ্ট বা দুর্বল হন, তাদের আশীর্বাদও আপনি পাবেন না। যদি ভালো সময় না আসে, তবুও কোনো শুভ সময় আপনার জীবনে স্থায়ী হবে না। আর যদি সত্যিকারের ভালোবাসা আসে, তাও আপনি তা বুঝতে পারবেন না। ভুল বোঝাবুঝির শিকার হয়ে তা চলে যাবে, আপনার তার কোনোই খেয়াল থাকবে না। তাই প্রত্যেক মানুষের জীবনে একই ধরনের ঘটনা কখনোই একই সময় ঘটে না। ঘটনার ক্রম পরিবর্তিত হতে পারে, এতে গ্রহগুলোর কোনো দোষ থাকে না বন্ধুরা। জ্যোতিষশাস্ত্র কখনো ভুল করে না, এতে আপনার নিজের কিছু ভুল থাকে এবং কিছু খুবই শক্তিশালী নেতিবাচক শক্তি কাজ করে, যা এখন পর্যন্ত আপনার প্রতিটি শুভ মুহূর্তকে বাধাগ্রস্ত করেছে। ঘড়ি তোমার সত্যিকারের ভালোবাসাকে থামিয়ে রাখে। এখন যদি তুমি তোমার সেই সত্যিকারের ভালোবাসা খুঁজছো, তোমার জীবনে ভালোবাসার অনেক ঘাটতি আছে আর তোমার জীবন একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে আমরা তোমাকে কিছু অসাধারণ, শক্তিশালী ও প্রমাণিত উপায় বলবো। যদি তুমি এগুলো পুরো বিশ্বাস নিয়ে করো, তাহলে মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে তোমার হারানো বা লুকানো সত্যিকারের ভালোবাসা তোমাকে অবশ্যই ফিরে পাবে। তাই এই মহান উপায়গুলো মনোযোগ দিয়ে শোনো। আর যারা ইতিমধ্যেই প্রেমে আছে, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা, তবুও তাদের মধ্যকার সম্পর্কের মিলন অনুভূতিও হচ্ছে না, প্রতিদিন ঝগড়া হয়, মন থেকে মন মিলছে না, তাই তাদেরও এই উপায়টা 100% অবশ্যই করতে হবে। প্রথম বড় উপায় হলো তোমার শোবার ঘর, অর্থাৎ যেখানে তুমি তোমার বেডরুমে কিছু বিশেষ বাৎসল্য উপায় করতে হবে। এক কাজ করো, তোমার শোবার ঘরের উত্তর দিকের দেয়ালে বা পূর্ব দিকের দেয়ালে এমন একটা খুব সুন্দর ছবি টাঙাও যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সাথে প্রেমের ভঙ্গিতে থাকছে। রাধে কৃষ্ণের এই ছবি হলো এক সত্যিকারের ও পবিত্র প্রেমের মহাজাগতিক প্রতীক। একসাথে সেই ছবির পাশে একটা আসল ময়ূরপাখি আর একটা ছোট্ট বাঁশির মুরলিও অবশ্যই লাগাবেন।
এর ফলে কি হবে, এ থেকে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পবিত্র আর প্রেমময় ইতিবাচক শক্তি আপনার ঘরে আর জীবনে প্রবেশ করবে। মনে রাখবেন, যখন আপনি শোয়ার অবস্থায় থাকেন, অর্থাৎ যখন আপনি ঘুমান, তখন আপনি এমন একটা অবস্থায় থাকেন যখন আপনার অবচেতন মন খুব সক্রিয় থাকে এবং আপনি দেবী দেবতাদের শক্তির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যান। তো এই অবস্থায় যদি আপনি আপনার বেডরুমে এই ছবিটা লাগান, তাহলে এর অসাধারণ আশ্চর্য ফল আপনি পাবেন। আপনার জীবনে প্রেমের অভাব থাকবে না। আরেকটা দারুণ উপায় আছে, যেটা হলো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এটা আসলে দুটো রুদ্রাক্ষ একসাথে জোড়া হয়ে থাকে। আপনাকে এই রুদ্রাক্ষটা কিনতে হবে, কিন্তু খেয়াল রাখবেন এটা এমন কোনো বিশ্বাসযোগ্য জায়গা থেকে কিনবেন যেখানে 100% খাঁটি হওয়ার নিশ্চয়তা আছে, নকল নয়। এই রুদ্রাক্ষটা নিয়ে এসে আপনার ঘরের পবিত্র পূজা ঘরে রেখে দিন। এটাকে ভগবান ভোলেনাথ আর মা পার্বতীর চিরস্থায়ী প্রেমের প্রতীক হিসেবে ধরে ভালো করে গঙ্গা জল দিয়ে পূজা করুন। শুদ্ধিকরণ করার পরে এবং ওম নমো শিবায় মন্ত্র জপ করে জাগ্রত করার পরেই স্থাপন করুন। তারপর আপনি নিজের চোখে চমৎকার ঘটনা দেখতে পাবেন। এই রুদ্রাক্ষ আপনার বাড়িতে আসলেই বাড়ির পরিবেশ বদলে যাবে, বাড়িতে ভালোবাসার আবহ তৈরি হবে। যদি আপনার দাম্পত্য জীবনে ওঠাপড়া চলছে, এমনকি বিচ্ছেদের মতো পরিস্থিতি এসেছে, তাহলে সব শান্ত হয়ে যাবে এবং আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আপনার প্রেমের জীবন ফুলের মতো মিষ্টি ঘ্রাণ ছড়াতে শুরু করবে। এই উপায়গুলো আপনি পুরো বিশ্বাস নিয়ে করুন। সাথে সাথে কিছু ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাকে সব সময় মাথায় রাখতে হবে। যেমন আপনি যেই ঘরে ঘুমান সেখানে কোনো ধারালো বা কাটার জিনিস যেমন কাঁচি, ছুরি খোলা অবস্থায় রাখা ঠিক নয়। বেডরুমে জুতো চপ্পল মোটেই রাখা উচিত নয়। আর যদি বাধ্যতামূলকভাবে থাকে, তবুও ভুলেও সেটা উল্টো করে না রাখা ভালো। জুতো চপ্পল এলোমেলো রাখা উচিত নয়, সবসময় সঠিকভাবে সাজানো থাকা দরকার। পাশাপাশি বন্ধুদের আপনার বেডরুমে কখনো ঝাঁঝু রাখা ঠিক নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছেঁড়া পুরানো পর্দা, ছেঁড়া বিছানার চাদর বা যে কোনো ধরনের ছেঁড়া কাপড় আপনার বেডরুমে মোটেই থাকা উচিত নয়, কারণ এগুলো রাহুর প্রতীক। রাহু খেয়ে ফেলে। তাই মাথায় রাখুন এই সব সতর্কতা, আর আপনার জীবনে সেই সত্যিকারের প্রেম যা বছরের পর বছর ধরে খুঁজছেন তা পূরণ হয়ে যাবে। এখন বন্ধুরা, আমরা আপনাদের আরও কিছু খুব জরুরি উপায় বলতে যাচ্ছি, যা আপনার ভবিষ্যৎ জীবনে অনেক কাজে আসবে এবং আপনার অর্থ সম্পদের প্রবল বৃদ্ধি ঘটাবে। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনি আর্থিক সংকটে খুব বেশি ভুগছেন, টাকা জমছেই না, তাহলে সোমবার বা শনিবার একটি ছোট্ট পরীক্ষা করুন। 2 মুঠো গম নিন, তাতে 2 দানা খাঁটি কেশর আর 11টা তুলসীর পাতা মিশিয়ে তা গুঁড়ো করে নিন। এখন এই তৈরি মিশ্রণটাকে আপনার বাড়ির সাধারণ আটার ডিব্বায় মিশিয়ে নিন। তারপর সেই আটা থেকে রুটি বানিয়ে পুরো পরিবার মিলে খান। এই নির্ভরযোগ্য উপায়টি করলে সরাসরি মা লক্ষ্মী খুব খুশি হন। তার অনুগ্রহে বাড়ির ধন সম্পদ দিনে দিনে অনেক বেড়ে যায়। এই উপায়টি আপনার সময়কে আপনার পক্ষে নিয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনি এমন একটি চমৎকার ও ভালো চাকরি বা ব্যবসার সুযোগ পাবেন যা পেয়ে আপনার খুশিতে ঠাঁই থাকবে না। বন্ধুদের জন্য নয়, নিজের জন্যও সময় বের করুন। নিজেরই হৃদয়ে নিজের ছবি ভালো করে ধারণ করুন। পজিটিভ থাকতে হবে, তবেই বিবাহিত জীবনে সবকিছু ভালো লাগবে। বন্ধুদের জন্য একটা ছোট্ট কিন্তু একদম কার্যকর উপায় আছে, যা আমরা তোমাদের বলছি। যদি তুমি ঋণের কারণে খুব বেশি চিন্তিত থাকো, ঋণ দিন দিন বেড়ে যাচ্ছে, টাকা পরিশোধ করতে পারছো না, সুদে সুদ জমাচ্ছে, তাহলে বন্ধুদের মঙ্গলবার আর শনিবার হনুমানজির মন্দিরে যাও। ওখানে তার পায়ের সামনে খাঁটি দেশি ঘিয়ের একটা বড় দীপ জ্বালাও আর সিঁদুর আর চামেলির তেল অর্পণ করো। তারপর সেখানেই বসে পূর্ণ ভক্তি নিয়ে হনুমান চালিসা বা বজরং বাণ পড়ো। তারপর দেখবে মিরাকল কিভাবে তোমার সংকট কাটিয়ে দেবে। মোচন বজরংবলী তার ভক্তদের খুশি হয়ে তাদের সব দুঃখ কষ্ট দূর করে দেন আর ঋণের পাহাড়কে ভুঁইয়ের সমান করে দেন। ঋণ মেটানোর জন্য এটা একদম দারুণ আর প্রমাণিত উপায়। বন্ধুদের, যে মানুষ বেকারেই রাগ থেকে মুক্ত থাকে আর যার মনে কোনো ছলচাতুরি থাকে না, যে ভিতর বাহির থেকে সৎ থাকে, ঈশ্বর সব সময় প্রত্যেক মুহূর্তে অদৃশ্য রূপে তাদের পাশে দাঁড়িয়ে থাকেন। তাই নিজের জীবনে সব সময় সৎ পথে চলা, রাগ থেকে একদম দূরে থাকা আর অন্যের টাকার লোভ থেকেও একদম দূরে থাকা। কারণ যে মানুষ এই তিনটেতে বজায় থাকে, রাগ, লোভ, মোহ ত্যাগ করলে সে ঈশ্বরের খুব কাছাকাছি চলে আসে। তাই গুরুজির এই মহাজ্ঞানটা আজ থেকেই নিজের জীবনে অবশ্যই কাজে লাগাবে। শেষমেশ একটা ছোট্ট উপায় বলি। ভালো আর্থিক অবস্থার জন্য এবং রাহু কেতুর খারাপ প্রভাব কমানোর জন্য শনিবার কালো জুতো আর কালো ছাতা দান করো কোনো দরিদ্র বা অসহায় মানুষকে। এতে তোমার আর্থিক অবস্থা অনেক ভালো থাকবে আর হঠাৎ যেসব বিপদ আসবে সেগুলো এড়ানো যাবে। তোমার আত্মবিশ্বাস আর শরীরের শক্তির মাত্রা অনেক উঁচু
কিছু থাকবে। বন্ধুরা, যার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স ভালো থাকে, হ্যাঁ, সে জীবনে কিছু না কিছু তো অবশ্যই পেয়ে যায়। তো বন্ধুরা, এই নামের মেয়ে আর এই সাচ্চা ভালোবাসা চিনতে আর দেরি করবেন না। আশা করি আজকের এই ভিডিওটা আপনার জীবনে একটা নতুন আলো নিয়ে আসবে। ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেই ভুলবেন না। ধন্যবাদ।